আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রমজান ম্যাথ কেয়ারে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে টপিক ত্রিকোণমিতি। আজকে আমি ত্রিকোণমিতি থেকে 7.7 এর 4-এর 1 নাম্বার একটি প্রশ্নটা আমি আজকে তোমাদের সামনে খুব সহজভাবে সলিউশন করে দেখাবো। আজকের এই যে প্রশ্নটা আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখাতে যাচ্ছি, এই প্রশ্নটা কিন্তু এত ইম্পর্টেন্ট। এই অধ্যায়ের মধ্যে এই প্রশ্নটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর যারা বিশেষ করে এবার যারা পরীক্ষার্থী তাদের জন্য, অর্থাৎ 26-এর যারা এইচএসসি পরীক্ষার্থী, এই ত্রিকোণমিতির এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে। আর এই প্রশ্নটা বা অঙ্কটা করতে গিয়ে আমাদের যে সূত্রটা লাগবে, তোমাদের কাছে যে সূত্রটা লাগবে তা আমি কিন্তু ডান পাশে লিখে রাখছি। যদি তোমাদের জানা থাকে ধন্যবাদ, জানা না থাকলে এখান থেকে তোমরা সূত্রটা দেখে নিতে পারবে। তাই চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা এখানে দেওয়া আছে নিয়ে নিলাম। দেওয়া আছে cos A equal sin B minus cos C। তাহলে বা ডান পাশে মাইনাস cos C বামে আসলে প্লাস হয়ে যাবে। cos A প্লাস cos C sin B বা cos A প্লাস cos C। তাহলে এখানে কিন্তু আমরা একটা সূত্র খুঁজে পাই, cos C প্লাস cos D। এটাকে আমরা C মনে করবো, এটাকে যদি D মনে করে সূত্র হিসেবে বলছি। তাহলে 2 cos A প্লাস C বাই 2 cos A মাইনাস C বাই 2, ডান পাশে sin B। এখন যেহেতু এখানে এবিসি ত্রিভুজের কথা বলা আছে, এবিসি ত্রিভুজে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি যদি হয়, তাহলে কিন্তু আমরা এখানে যেহেতু ত্রিভুজ এ বি সি এ প্লাস বি প্লাস সি কত পাই, তাহলে এখানে এ প্লাস সির পরিবর্তে কি লিখতে পারি? অতএব এ প্লাস সি হচ্ছে পাই মাইনাস বি। এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এ প্লাস এর পরিবর্তে কি লিখবো? 2 cos পাই মাইনাস বি বাই 2। তাহলে এখন cos a মাইনাস সি বাই 2, একটু পরে লিখতেছি ডান পাশটা। তাহলে এখানে আমরা একটু লিখতে পারি, সাজিয়ে দিয়ে এক লাইন বাড়িয়ে দিলাম। তাহলে এখানে লেখা যায় পাই বাই 2 মাইনাস বি বাই 2 cos a মাইনাস সি বাই 2। আমরা এখান থেকে লিখতে পারি sin 2a, অর্থাৎ 2 sin b বাই 2 cos b বাই 2। যেহেতু সূত্র হচ্ছে আমরা জানি sin 2a সমান 2 sin a cos a। এখানে যদি এই 2টা না থাকে তাহলে এখানে 2 sin a বাই 2 cos a বাই 2 হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারি? 2, এই যে এখানে পাই বাই 2 আছে বিজোড় সমকোণ, এই জন্য এখানে 90 ডিগ্রি মাইনাস সামথিং অলের ঘরে আছে, এই জন্য এখানে cos থেকে sin হবে। sin b বাই 2 cos a মাইনাস c বাই 2 2 sin b বাই 2 cos b বাই 2। তাহলে এখন আমরা কি করতে পারি? উভয় পাশে 2 কাটা যায়, sin b বাই 2 এটাও কিন্তু ভাগ করে চলে আসছে। তাহলে কি থাকে? cos a মাইনাস c বাই 2, ডান পাশে থাকে cos b বাই 2। তাহলে এখন উভয় পাশে cos cos কাটা যায় বা উঠিয়ে দেই। তাহলে cos উঠিয়ে দিলে থাকে
এ মাইনাস সি বাই টু বি বাই টু, উভয় পাশে টু টু কাটা। তাহলে এখানে আমরা একটু আসি, তাহলে টু আর টু যদি কাটা যায় বা উঠিয়ে যায়, তাহলে এখানে থাকে এ মাইনাস সি ইকুয়াল কত বি, বা এ ইকুয়াল কত বি প্লাস সি, সিটা ডান পাশে নিয়ে গেলাম। এখন উভয় পাশে আমরা এ যোগ করি, তাহলে উভয় পাশে যদি এ যোগ করি তাহলে বামে কি হবে, টু এ প্লাস এ প্লাস বি প্লাস সি। আবার একটু ডানে গেলাম, তাহলে এখন বা টু এ, এখন এখানে কিন্তু আছে এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কি পাই, পাই মানে কি 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে বা এ ইকুয়াল কত 90 ডিগ্রি। তাহলে অতএব ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের মধ্যে একটি কোণ সমকোণ থাকে তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। আমাদের কিন্তু এখানে এর মান 90 ডিগ্রি কিন্তু এসে গেছে, তাহলে অবশ্যই ত্রিভুজটা হবে সমকোণী ত্রিভুজ। অতএব অতএব ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ শুট দেখানো হয়ে গেল, দিয়ে দিলাম। এই ছিল 4-এর 1 নম্বর প্রশ্নটা, কিন্তু রূপন্তি প্রকাশনের বই থেকে নিয়ে আমি করে দিলাম। তাহলে আমি আবারও বলছি, যেহেতু এটা অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এবার কিন্তু 2026 পরীক্ষার্থীদের জন্য ইম্পর্টেন্ট দেওয়া আছে, এটা কসে ইকুয়াল সাইন বি মাইনাস কসে। আমি আবারও বলছি, যেহেতু এটা ইম্পর্টেন্ট বেশি, মাইনাস কসে ডান পাশে ছিল, বামে এসে প্লাস হয়ে গেল। এখন এটাকে সি মনে করে ডি মনে করে সূত্র হিসাবে বলছি, কস সি প্লাস কস ডি টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। এখন এ প্লাস সি বাই টু, তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি যদি পাই হয়, অর্থাৎ 180 ডিগ্রি হয়, তাহলে এখানে এ প্লাস সি কত পাই মাইনাস বি। তাহলে এখানে এ প্লাস বি পরিবর্তে আমরা পাই মাইনাস বি বাই টু। এখন টুটা আলাদা করে দিলাম, পাই বাই টু মাইনাস বি বাই টু। যেহেতু এখানে পাই বাই টু আছে, বেজোর সমকোণ, এই জন্য এখানে কস থেকে সাইন হয়ে গেল, ইন্টু কস এ মাইনাস সি বাই টু। আবার এখানে সাইন বিকে ভাঙ গেলে টু সাইন বি বাই টু কস বি বাই টু, সূত্র আছে এটা। তাহলে সাইন টু এ সূত্র কিন্তু জানতে হবে। গণিত মানে কিন্তু সূত্র, গণিত মানে হচ্ছে বেসিক। যাদের বেসিক ভালো জানা আছে, যদি তোমাদের বেসিক ক্লিয়ার থাকে, আমি আশা করব তোমাদের গণিতে বুঝতে কোনো অসুবিধা বা সমস্যা হবে না। তাহলে উভয় পাশে আমরা এখন টু সাইন বি বাই টু, এখানেও টু সাইন বি বাই টু আছে, তাহলে আমরা এই অংশটা আর এই অংশটা উভয় পক্ষে ভাগ করে উঠিয়ে দিতে পারি। তাহলে এখানে কস এ মানে সি বাই টু কস বি বাই টু, উভয় পাশে আবার টু আর টু উঠিয়ে দেবো। তাহলে এখানে থাকে কস কস চলে গেল এটা, তাহলে এখানে এ মানে সি বাই টু বি বাই টু, টু টু চলে গেল, থাকলে এ মানে সি ইকুয়াল বি। সিটা যদি ওই পাশে যায় প্লাস সি হয়ে যায়, উভয় পাশে আমরা এ যোগ করে নিলাম। তাহলে বামে যদি এ যোগ করে তাহলে কি হবে, টু এ হয়ে যায়, টু এ হয়ে যায়, ডানে যোগ করলাম। এ প্লাস বি প্লাসের পরিবর্তে আমরা এখন কি লিখতে পারি 180 ডিগ্রি। এবার 180কে 2 দ্বারা ভাগ করলে 90 ডিগ্রি। অতএব ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। দেখো কত সহজ। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অথবা আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে, তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে ভুলবে না। আর এমন সহজভাবে গণিত শিখতে অবশ্যই ম্যাথ ড্রিমস লাইট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। গণিত হবে সহজ, ভয় নয়। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।